বন্ধুরা, আজ 4ই আগস্ট রবিবার চলে এসেছি এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এর জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হচ্ছে। গত বৃহস্পতিবার ধরেই একটানা বৃষ্টিতে প্রায় জলমগ্ন হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। তবে ইতিমধ্যেই আজ নবান্নের তরফ থেকে পশ্চিমবঙ্গের 5টি জেলায় বন্যার সতর্কবার্তাও কিন্তু জারি করা হয়েছে। বিশেষ করে বর্ধমান, বীরভূম, বাঁকুড়ায় বন্যার সম্ভাবনা রয়েছে। নদিয়াতেও বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে আজ মূলত পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা সরাসরি লাইভে তো জানাবোই। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যেই ডিবিসির তরফ থেকে 1 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। আগামী 4 থেকে 5 দিন আরো জল ছাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 5 তারিখ এবং 6 তারিখে ভরা কোঠালের জেরে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং জল জমবে। এদিকে বৃষ্টির জল, এদিকে ডিবিসি জল ছাড়ছে। তো বুঝতেই পারছেন যে একটা বন্যার সংকেত কিন্তু ইতিমধ্যেই জারি করা হয়েছে। তো বন্ধুরা, পাশাপাশি আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের পাশাপাশি যে উত্তরবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব বাংলাদেশ, মণিপুর, মিজোরাম, এদিকে অসম সাইডের কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে, ওড়িশারই বা কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে, আমাদের বঙ্গোপসাগরের এই মুহূর্তের পরিস্থিতি কেমন রয়েছে, কোথায় কোথায় ঘন কালো মেঘ রয়েছে, সমস্ত কিছু আমরা একদম লাইভ আপডেটে আপনাদেরকে একদম সামনে তুলে ধরবো। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপ রূপ নিয়ে উত্তর পশ্চিম দিকে ক্রমশ অগ্রসর হয়েছে। এই মুহূর্তে এর অবস্থান রয়েছে ঝাঁসি, কানপুর, ফাইজাবাদ, এলাহাবাদ, সিঙ্গারিলা, জব্বলপুর, ভোপাল, কোটা, জয়পুর, বেরেলি এই সাইডে অর্থাৎ নিউ দিল্লির সাইডে আস্তে আস্তে কিন্তু অগ্রসর হচ্ছে এই গভীর নিম্নচাপটি। এর ফলে আমরা দেখতে পাচ্ছি কানপুর, ফৈজাবাদ, লখনৌ, ফতেপুর থেকে শুরু করে এলাহাবাদ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বলরামপুর, এদিকে সীতাপুর থেকে শুরু করে ফারুকাবাদ এই সাইডে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং হাওয়ার গতিবেগ রয়েছে ঘন্টায় 70 কিলোমিটার। তো বুঝতেই পারছেন এই জেলাগুলিতে আমরা ভারী লেভেলের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তবে এবার আমরা দেখে নেব যে আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আজ কতটা রয়েছে। তো আমরা প্রথমত দেখে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি, তারপরে উত্তর, তারপর আমরা আস্তে আস্তে বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গার আপডেট আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেব। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রের যা পরিস্থিতি, এদিকে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, কোন্টাই, কাথি, এদিকে হলদিয়া, এদিকে ঝাড়খালি, গোসাবা, সুন্দরবন এরিয়াটা আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পাশাপাশি কলকাতা, খড়দা, হাবড়া থেকে শুরু করে বনগাঁ, পান্ডুয়া, এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, এমনকি চাকদায় কিছুটা মেঘলা আকাশের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিছুটা মেঘলা আকাশ রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও রয়েছে এবং হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে। বৃষ্টি বজ্র মুডে দেখাবো আপনাদেরকে। তবে আমরা উত্তরের দিকে দেখতে পাচ্ছি আকাশ মূলত আজ পরিষ্কারই রয়েছে। এদিকে বাংলাদেশের আবার দক্ষিণ দিকটা যেমন যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মাথাবেরিয়া, পিরোজপুর, বরিশাল, এদিকে লালমোহনের দিকে কিছুটা মেঘলা আকাশ রয়েছে। তো আমরা বৃষ্টিপাতে গিয়েই আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই। এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুটে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো, যেমনটা আপনাদেরকে বললাম যে কলকাতার আশেপাশে কিছুটা হালকা পশলা বৃষ্টি, সুন্দরবনের দিকে কিছুটা বৃষ্টি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জের দিকে থাকছে বৃষ্টি এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও আমরা কিছুটা মেঘলা আকাশ দেখছিলাম। তাই পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে হুড়া, খাতড়া, বলরামপুর থেকে শুরু করে বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, ধানবাদ, বোলপুর, সিউড়ি, কাটোয়া, মুর্শিদাবাদের কিছুটা অংশ, বীরভূমের কিছুটা অংশে হালকা পশলা বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এই এরিয়াটায় কিছুটা কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং বাংলাদেশের যে এরিয়াটা বললাম আপনাদেরকে, এই মুহূর্তে এই জায়গাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। পাশাপাশি এদিকে মহেশখালী, চিটং এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টি থাকছে এই সাইডটা, অর্থাৎ ত্রিপুরার ভ্যালিনিয়া, উদয়পুর দিকে দেখতে পাচ্ছেন যে মঙ্গিয়া বাড়ি এই সাইডে, শিলচর বাজার, এদিকে আমবাসা, খোয়াই, আগরতলা সাইডও
কিছুটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। আবার সিলেটের দিকে কিছুটা থাকছে, আবার বাংলাদেশের কালাই এই সাইডও থাকছে। আমাদের উত্তরবঙ্গের দিকে আকাশ মূলত পরিষ্কারই রয়েছে, তবে এদিকে কোচবিহার, দিনহাটার দিকে, তুফানগঞ্জের দিকে কিছুটা মেঘলা আকাশ এবং খানিকটা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অসমের দিকে মূলত পরিষ্কার আকাশই আমরা লক্ষ্য করতে পারছি। তবে এই মুহূর্তে যে জায়গাগুলি বললাম যে গভীর নিম্নচাপটি এই মুহূর্তে উত্তর পশ্চিম দিক থেকে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ পার হয়ে এই জায়গাতে যে অবস্থান করছে, যার জেরে আমরা ঝাঁসি, কানপুর, ফৈজাবাদ, এলাহাবাদ, জব্বলপুর, ভোপাল, ইন্দোর, ঝালগাঁও, নাগপুর, আলকা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন উদয়পুর থেকে শুরু করে আহমেদাবাদ দেখতে পাচ্ছেন, জয়পুর, আগ্রা এই সাইডে কিন্তু আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি এবং ঘন্টায় সেখানে দেখতে পাচ্ছি প্রায় 70 কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া বইছে। তবে আপনাদেরকে যেটা জানানোর উদ্দেশ্য ছিল যে আজকেও কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে দক্ষিণবঙ্গে। যে আপনারা ভাবছেন যে ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপ অন্যদিকে চলে গেছে তো বৃষ্টিপাত এখন হবে না, তেমনটা কিন্তু নয়। বৃষ্টিপাত কিন্তু থাকছে আজকেও দক্ষিণবঙ্গ জুড়ে, পাশাপাশি বাংলাদেশেও থাকছে বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধরুন ওই 1টা থেকে 2টো নাগাদ বৃষ্টি কিন্তু আরও কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে। তখন কিন্তু আমরা দীঘার দিকেও ভারী লেভেলে বৃষ্টি লক্ষ্য করতে পারবো। ঝাড়গ্রাম, খড়গপুর থেকে শুরু করে বেলদা দেখতে পাচ্ছেন, এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু থাকছে। বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে সেভাবে যদি আমরা দেখি আজকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমই রয়েছে। রাতের দিকে বৃষ্টি হলেও কিছুটা হতে পারে। আবার সোমবার 5 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তীতে আরও একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, সেটা কিন্তু 6 তারিখ নাগাদ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে পরবর্তীতে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার জেরে বৃষ্টি কিন্তু বাড়বে আবারও দক্ষিণবঙ্গে। অর্থাৎ কয়েকদিন ধরে গোটা দক্ষিণবঙ্গে যে হারে বৃষ্টিপাত হয়েছে বন্যার পরিস্থিতি অনেকটাই তৈরি হয়েছে। আবার ডিবিসি জল ছাড়ছে, সেটাও আপনাদেরকে বললাম। ডিবিসি জল ছাড়ার ফলে এবং বৃষ্টি হওয়ার ফলে যে বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা আজ এবং আগামীকাল কিছুটা বৃষ্টি কম থাকলেও তারপর আমরা 6 তারিখ থেকে মঙ্গলবার থেকে বৃষ্টি কিন্তু আরও বেশি পরিমাণে লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গ জুড়ে। এবং শুধু দক্ষিণবঙ্গ নয়, আমরা লক্ষ্য করতে পারছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, পাশাপাশি গোটা উড়িষ্যা জুড়ে, বাংলাদেশ জুড়ে, ত্রিপুরা জুড়ে ভারী লেভেলের বৃষ্টি, এমনকি উত্তরের দিকে এবং অসমের দিকেও থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টি। তারপর 7 তারিখে সেই নিম্ন ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে। 8 তারিখে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তখন বাংলার দিকে প্রস্থান করবে আস্তে আস্তে ঘূর্ণাবর্তটি। এর জেরে বৃষ্টি কিন্তু বাড়তেই থাকবে, সেটা কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পারলেন। 9 তারিখেও বৃষ্টি থাকছে, এমনকি 10 তারিখেও যদি দেখি বৃষ্টিপাতের অ্যালার্ট। 11 তারিখেও আমরা কিছুটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, তবে অনেকটাই কম থাকছে। 11 তারিখ, 12 তারিখ, এমনকি 13 তারিখে বৃষ্টি কিছুটা কম থাকলেও আমরা কিন্তু আগামী কয়েকদিন পর্যন্ত ভারী লেভেলের বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে লক্ষ্য করতে পারছি। বৃষ্টিপাতের পরিমাপে গিয়েও দেখাচ্ছি একই রকম পরিস্থিতি আপনারা কিন্তু নিজের চোখেই দেখতে পারবেন। এই মুহূর্তে পরবর্তী 12 ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে, 24 ঘন্টায় বৃষ্টি কিছুটা বাড়বে। পরের 3 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেশি রয়েছে। পরবর্তী 5 দিনে দেখতে পাচ্ছেন, যেটা আপনাদেরকে বললাম, 5 দিনের মধ্যেই সেই ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে, যার জেরে কিন্তু আরও ভারী লেভেলের বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে আজকে আমরা দেখে নেব তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কি পরিবর্তন হচ্ছে। আমরা বৃষ্টিপাতের আপডেট তো দেখলাম, তাপমাত্রা নিয়ে তো বিশেষ কিছু বলিনি, তবে আপনাদের সামনে তাপমাত্রার আপডেট নিয়ে একটু আলোচনা করি। আমরা যদি দেখি তাপমাত্রা গত কয়েকদিন ধরে অনেকটাই নিম্নমুখী ছিল তাপমাত্রা, তবে আজকে যেহেতু বৃষ্টিপাত কিছুটা কম থাকছে তাই তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গের দিকে। অর্থাৎ সুন্দরবনের দিকে 31 ডিগ্রি থাকতে পারে, কলকাতা, হাওড়া, হুগলির দিকে 30 ডিগ্রি, এদিকে তমলুক থেকে শুরু করে দীঘার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরে 30-31 ডিগ্রি, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম এদিকে 29 ডিগ্রি 28 ডিগ্রি থাকছে। আবার বলরামপুর, পুরুলিয়া 31 ডিগ্রি, বাঁকুড়ায় 31, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর 31 ডিগ্রি, বর্ধমানে 31 ডিগ্রি থাকছে। আবার নদিয়ার দিকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। মুর্শিদাবাদের দিকে তাপমাত্রা খানিকটা আমরা লক্ষ্য করতে পারছি 30 থেকে 31 ডিগ্রি। রামপুরহাট দিকে, দুমকা, সিউড়ি, বোলপুর সাইডটাও 31 ডিগ্রি থাকছে। উত্তরের দিকে যদি চলে যাই মালদার দিকে 30 ডিগ্রি, বালুরঘাটে 31, এদিকে যদি চলে যাই দিনাজপুর দিকে দেখতে পাচ্ছেন 32 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে 31, আলিপুরদুয়ারে 31,
জলপাইগুড়ি 31, শিলিগুড়িতে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। অসমের ধুবড়ি 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস গোটা অসম জুড়ে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের পূর্ব দিকটা সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ 31 ডিগ্রি রয়েছে। আবার দক্ষিণ দিকে বাংলাদেশের তাপমাত্রা কিছুটা কম রয়েছে, ধরুন ওই বাংলাদেশে 31 থেকে 32 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে। আবার ত্রিপুরার তাপমাত্রা কম রয়েছে, 27-28 ডিগ্রির মধ্যেই রয়েছে। তো বুঝতেই পারছেন, যেহেতু ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম উত্তর দিকে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে, যার জেরে বৃষ্টিপাত কিছুটা দক্ষিণবঙ্গে কমতে কমতেই তাপমাত্রা কিন্তু 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বৃদ্ধি হচ্ছে। তবে আবারও তাপমাত্রা কমবে, গত কয়েকদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু বাড়ছে, তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হবে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।